এই যে কাকা আজকে মাছ আনতেই বেলা ৮টা বাজিয়ে দিয়েছে। সুন্দর জ্যান্ত ট্যাংরা মাছ তো এনেছে, কিন্তু একে কেটে বেছে রান্না করা আমার দ্বারা এখন সম্ভব হবে না। এই যে রুই মাছটা নিলাম, এই রুই মাছটাকে আজকে পাতলা ঝোল করব। ট্যাংরা মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কাকা রুই মাছটা কেটে দিয়েছে। রুই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে একটু ছোট সাইজের রুই মাছ নিয়েছি। সৌরভের শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, আর কাল আমিও সারাদিন ট্রেন জার্নি করে ফিরেছি, তাই আজকের পেঁপে আর আলু দিয়ে এই মাছটা পাতলা ঝোল করব। আর করব ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। এখনো ফ্রিজে কিছুটা ইলিশ মাছ আছে, কিন্তু যেহেতু সৌরভের শরীরটা ভালো নেই, তাই ইলিশ মাছটা রান্না করব না। এই মাথাটা দিয়ে চাল কুমড়োটা আমাদের জন্যই করব। মাছটা ভাজতে চাপিয়ে দিয়ে পেঁপে আলুটা কেটে এনেছি, এদিকে ভাতটাও হয়ে গেছে। এবার ভাত নামিয়ে পেঁপে আলু সেদ্ধ করতে বসাবো। দেখলেন তো, মাছ ভাজা আর ভাত একসাথেই বসিয়েছিলাম। মাছটা এখনো ভাজা হয়নি, ভাত হয়ে গেছে। চালটা খুবই ভালো। বিশেষ করে আমাদের মতো যারা ওয়ার্কিং ওমেন, তাড়াতাড়ি রান্না করতে হয়, তাদের কিন্তু ঢাল তলোয়ার ভালো না হলে খুব সমস্যা। নিজেকে তো দৌড়াতে হবে, সাথে ঢাল তলোয়ারকে কিন্তু সাপোর্ট দিতে হবে। আপনি যদি বলেন ভোঁতা জাং পড়া ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ জয় করব, তা করলে কি হবে? আপনার যতই স্ট্রেংথ থাক, একটুখানি প্ল্যানিং আর একটুখানি আপনার সাপোর্টিং সিস্টেম যদি আপনাকে সাপোর্ট করে, তবে কিন্তু আপনি জয়ী হবেনই হবেন। যাক, আমাদের কাকার জন্য আমার আজকে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেছে। কাকা রোজ অনেক আগেই এসে মাছ দিয়ে যায়, আর আজকের এত দেরি করে ফেলেছে। বাড়িতে মাছ থাকলেও আমি আজকে একটু পাতলা ঝোল করতে চাইছিলাম, যার জন্য ছোট মাছটা দরকার। খুব বেশি বড় মাছ হলে কিন্তু এই পেঁপে আলুর ঝোলটা অত ভালো লাগে না। একটু জ্যান্ত মাছ ছোট সাইজের হলে খেতে কিন্তু এটা বেশি ভালো লাগে। সর্ষের তেলে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়েছি, তারপর সেদ্ধ করা পেঁপে আর আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করার পর আদা জিরের বাটা দিয়েছি। হাফ ইঞ্চি রকম আদার সাথে 1 চামচ জিরেকে ভালোভাবে বেটে কিন্তু তরকারিটায় দিয়েছি। এবার বেশ করে জল দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ ফোটাবো। জলটা ভালোভাবে ফুটলে তারপরে গিয়ে মাছ দেবো। মাছ দেওয়ার পর মিনিট 3-4 ফুটিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে দিলে কিন্তু একদম তরকারিটা রেডি। এটা যে কোনো শরীর খারাপে কিন্তু দারুণ একটা খাবার। বিশেষ করে পেট খারাপ থাকলে তো এর থেকে ভালো খাবার আর হতেই পারে না। চাল কুমড়োটা কিন্তু এখনো একটু বাকি রয়েছে। চাল কুমড়োটা রান্না হতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। মাছটা ভাজার পরই চাল কুমড়োটা চাপিয়ে দিয়েছিলাম, তবে এখনো হয়নি। এটা একটু সময় নিয়ে করতে হয়, তবে স্বাদটা ভালো হয়। এটা নামিয়ে তারপরে গিয়ে পটল ভাজবো। ইলিশ মাছের মাথা দিয়ে যে কটা রান্না ভালো লাগে, তার মধ্যে কিন্তু এটাও একটা। আপনাদেরও কি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো খেতে ভালো লাগে, না ভালো লাগে না? কমেন্টে আমায় জানাবেন। কিন্তু আজ আর বেশি কিছু রান্না করার মতো হাতে আর একদম সময় নেই। তাও পটল ভাজাটা করার মতো হয়তো সময় হবে না, চাপিয়ে রেখে মাকে বলে যেতে হবে নামিয়ে রাখার জন্য। আজ তাহলে আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।